নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। শিক্ষক বদলির প্রতিবাদে কাঠালিয়ার উত্তর দুর্লভপুর হাই স্কুলে ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে। জানা যায়, একই দিনে মহকুমার দুটো স্থানে শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধে বসে ছাত্রছাত্রীরা। তবে দুটি অবরোধে চলে কাঠালিয়া ব্লক বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত এলাকায়। প্রথম অবরোধ করে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্লভপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তার শিক্ষক বদলির প্রতিবাদে বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা সোনামুড়া থেকে রাজনগর যাওয়ার রাস্তা অবরোধ করে। অপরটি সোনামুড়া মহকুমার বেজিমারা হাই স্কুলের ছাত্রছাত্রীরা সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করে। দুজন শিক্ষক নিয়ে চলছে বিদ্যালয়ে পঠন পাঠন, যার ফলে ব্যাঘাত ঘটছে শিক্ষার। তাই বাধ্য হয়ে বেজিমারা হাই স্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে বসে। তবে পরবর্তী সময়ে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক ব্রজলাল দেববর্মা এবং কাঠালিয়া বিদ্যালয়ের পরিদর্শক শম্ভুচরণ দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন যে অতি দ্রুত তাদের সমস্যাগুলো সমাধান করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশ্বস্ত হয়ে অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। কোন টিচার নেই তোমাদের? এখন দুইজনের ট্রান্সফার করে দিচ্ছি, তো 5 জন টিচার কি পুরো স্কুল সামলাতে পারেনি। এখন কোন কোন মাস্টারকে ট্রান্সফার করা হয়েছে? তোমরা কোন কি স্যারের এখন সাইতে আছো এখানে? আচ্ছা, ঠিক আছে। এটা এই জন্য তোমরা পদ অবরোধ করছো না? সিপাহীজলার নৌকাঘাট সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে ত্রিমুখী যান সংঘর্ষ, এতে গুরুতরভাবে আহত হল একজন। জানা যায়, সোমবার সকালে TR01B1464 নম্বরের একটি যাত্রীবাহী বাস আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে TR01AR0365 নম্বরের একটি ছোট গাড়ি উদয়পুর থেকে আগরতলার দিকে আসছিল। সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন এলাকায় বাস ও ছোট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এমন সময় TR01BM0508 নম্বরের একটি ওয়াগনার গাড়ি এসে ছোট গাড়িটিকে ধাক্কা মারে। এতে ছোট গাড়িটির সামনের অংশের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গুরুতরভাবে আহত হয় ছোট গাড়ির চালক দীপঙ্কর দাস। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত দীপঙ্কর দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত দীপঙ্কর দাসের বাড়ি উদয়পুরের বাগমা এলাকায়। একটা বাস আপনার আগরতলা থেকে উদয়পুরে যাইতেছিল, আর একটা অল্টো গাড়ি আগরতলার দিকে আসছিল। এই মধ্যে ফায়ার সার্ভিস আবার শূন্য আমরা ওই দিকে যাই দিই, দুটো গাড়িটা মুখোমুখি সঙ্গে সঙ্গে রাস্তার সাইডে অল্টো গাড়িটা ফেরা রয়েছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? কোনো লোক দেখছি না, ওনারা কি ফায়ার সার্ভিসের লোক লইয়া গেছে গা, এটা কিন্তু করতে পারি না। আমরা যাওয়ার আগে ফায়ার সার্ভিস বাড়িয়ে গেছে। কয়টা গাড়ি ছিল? এখন 3টা গাড়ি। কোন জায়গা হয়েছে ঘটনাটা আপনার নৌকাঘাটটা পাড়িয়াসারে একটু টার্নিং টার্ম হয়েছে। আচ্ছা, ওই বাসে আরও একটা গাড়ি এখানে টক্কর লাগবে, আর এটাও স্টেম করছে। এরপরে আমরা এসে পাইলাম এই গাড়িরই সব দিয়ে গেছে, আর আগে ওই রিটার্ন লয়ে গেছে। আমরা রাস্তাটা আসলাম, আপনার আসার আগে হসপিটাল লয়ে গেছে। একদিকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, অপরদিকে ডিজিটাল মিটার লাগিয়ে রাজ্যের জনগণকে বিকাশ ত্রিপুরার দিকে নিয়ে যেতে চাইছে সরকার। ফলে বিদ্যুৎ বিল আসছে 1 লাফে অনেক বেশি। এর প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল হলো আম জনতা। ঘটনা কাকরাবন থানাধীন রাজনগর এলাকায়। গোমতী জেলার উদয়পুর ও কাকরাবনে বিভিন্ন স্থানে ডিজিটাল মিটার লাগানো হয়েছে অনেকের বাড়িতে, কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল মিটার লাগানোর পর আগের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি বিদ্যুতের বিল দিতে হচ্ছে ডিজিটাল মিটার ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকদের। নতুন বিল বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে দেখানোর পরেও কোনো কাজ হয় না বলেও অনেকে অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে উদয়পুর রাজধনকর এলাকার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, নুন আনতে পান্তা ফুরায়। এ অবস্থায় আচমকা বিদ্যুৎ বিল 1 লাফে 2 গুণ 3 গুণ আসছে। এত বিল দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। প্রয়োজনে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হোক তাদের বাড়ি ঘরে। অপর এক মহিলা বলেন, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে উনার কাছে নিয়ে যাওয়া হোক, ওনাকে দেখতে চান তিনি। সরকার কতটা গরম করেছে উনার পকেট টেনে ছেড়ে দেবেন বলে জানান সে মহিলা। এভাবে সরকারের বিরুদ্ধে এদিন ক্ষোভ প্রকাশ করলেন আম জনতা। 2000 3000 এটা কি একটা বিল হইতে পারে? আপনারা পারবেন?
আপনারা পারবেন পকেট করো, আমরা পকেট করো না, গরিব মানুষ আমরা গরিব মানুষ, আমরা দরিদ্র। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন আপনারা? রাজ্যের বিদ্যুৎ কাছে আমরা আবেদন আগে আচ্ছা দিদি, বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ কইছে উন্নয়নের লাগে নাকি বিদ্যুৎ বিল মানে এটা আইবই না, এটা অনেক লেগে আমরা পারতাম না, এর লেগে আমরা রাস্তা অবরোধ করছি। আর যে মন্ত্রী আমরা এই বিলটা দিছে, এই মন্ত্রী পাই না দেন আমরা সামনে তার একটু জোরে পাই, তার পকেটটা কিরম করে করবো সরকার, তার পকেটটা ঠাইলে ফেরত দিতাম। মাসে 1000 উঠবে সাধারণ পরিবারে দিন আনতে পারতাম আমরা কি করে এত টাকা কারেন্টের বিল দেই? আমরা তার সম্ভব না। আমরা আগের ভিতরে আমরা আগে লাগাই দেব, আমরা যে বিল আইতো তাতে আমরা সন্তুষ্ট আছিলাম, আমরা বিলও কোনো বেশি উঠতো না। কিন্তু ওখানে একদিন পারিল 250 টাকা 200 টাকা ফাইন দিয়ে দেয়। এইভাবে দিলে আমরা গরিব মানুষ কি করে কারেন্ট জ্বালাবো, কি করে বাঁচবো? আমরা পড়াশোনা পুরো ফাইনা করতে পারতেছে না। দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর উদয়পুর বিদ্যুৎ নিগমের অতিরিক্ত জেনারেল ম্যানেজার আনন্দ সরকার গ্রাহকদের সাথে দেখা করেন এবং অভিযোগ শুনেন। পরবর্তীতে গ্রামবাসীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেনারেল ম্যানেজার ও প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা রাস্তা অবরোধের করার রাস্তার পাশে আলোচনা করেন ডিজিটাল মিটারের বিষয় নিয়ে। গ্রামবাসীদের আশ্বস্ত করেন 15 দিনের মধ্যে উদয়পুর রাজনগর এলাকায় বিদ্যুৎ নিগমের আধিকারিকরা ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ বিল দিয়ে ভেরিফিকেশন করবেন। তারপর গ্রামবাসী অবরোধ তুলে নেয়। বিদ্যুৎ বিল তো বেশি আসার কোনো কারণ নাই, মানে আগের মিটারগুলিতে আপনার ওই পাবলিক গিয়া মানে আমাদের দপ্তরের গিয়া রুটিন করতে হইতো, ওরা গিয়া মানে মিটার দীক্ষা বিল করতো। কিন্তু এক্ষণে এটা মানে অটোমেটিক্যালি কর্পোরেট অফিস থেকে বিল হয়, মানে আমাদের মোবাইলের মতো অটোমেটিক্যালি মানে রিডিং দেয়। আর এটা মানে সারা ইন্ডিয়ার সিদ্ধান্ত সবখানি পাঠানো হইতাছে। এটা তো আমাদের হাতে কিচ্ছু করা নাই, এখন দপ্তর যা সেই সিদ্ধান্ত নিব তার উপরে আমরা কাজ করতে পারি। কি আশ্বস্ত করলেন এখন? মানে আশ্বস্ত এখন যার যার বিলগুলি অবজেকশন আছে ওরা প্রধান বলেছে ওদেরকে লিস্ট দিলে আমরা 15 দিনের মধ্যে এগুলো ভেরিফিকেশন করব। উল্লেখ্য, রাজ্যের বিদ্যুৎ বিল নিয়ে চারদিকে মানুষ অসন্তুষ্ট, কারণ সরকার নীরবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করছে। এমনকি সংবাদ মাধ্যমের সামনে যাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়টি না আসতে পারে সেভাবেই নির্দেশিকা জারি করেছে। অথচ বিদ্যুৎ বিলের কাগজ মানুষের হাতে আসার সাথে সাথে মানুষ আন্দোলনে সামিল হচ্ছে। শান্তন টিভি। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, পুলিশের মহানির্দেশক পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে কংগ্রেস আন্দোলনে নামবে। ছোট সুরমাই আশিস দাস খুনকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য এসআইটি গঠন করা এবং বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সহ রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। রাজ্যে বিরোধী দলের জনপ্রতিনিধিদের উপর আক্রমণ, দলীয় কার্যালয় ভাঙচুর সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হয়ে চলেছে। এর মধ্যে ছোট সুরমাই আশিস দাস হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দুর্বলভাবে হচ্ছে। তাই এসআইটি গঠন করে একজন আইপিএস দ্বারা তদন্ত করার দাবি করা হচ্ছে। অপরদিকে রবিবার বিধায়ক গোপাল রায়কে শাসক দলে আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে মারার জন্য উদ্ভূত হয়েছে। এতে স্পষ্ট রাজ্যে কতটা অপশাসন চলছে। ডিজিপির কাছে দাবি জানানো হয়েছে তিনি যাতে পুলিশকে সঠিক ভূমিকা নেওয়ার জন্য নির্দেশ দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, শাসক দলের উপর থেকে আস্থা হারিয়ে বিরোধীদের উপর জনগণ আস্থা রাখতে দেখে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে শাসক দল। আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড আশিস দাস, যাকে 17 জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবদের হাত রয়েছে, যারা খুব বড় মাপে ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসেছে,
এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য, যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার, ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য, মানে 161-এর সেখানে যেন প্রতিটা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয়। যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে, যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে, যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি ইমিডিয়েটলি এসআইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দি নেওয়া হয়। সারা রাজ্য জুড়ে আমরা দেখছি যে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে। গতকাল আমাদের বিধায়ক গোপাল রায় একটা দলীয় কর্মসূচিতে ওনার এলাকার একজনের বাড়িতে যখন একটা মিটিংয়ে উনি ছিলেন তখন ওই বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে, ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নগ্নভাবে এই শাসক দল আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে ওনাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে। আমি ডিজিপি সাহেবের নলেজে নিয়েছি, এর আগেও সুদীপ রায় বর্মন আক্রান্ত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, আমাদের বিরোধী দলের অফিস ভেঙে চুরে ফেলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে ডিজিপিকে আইন শৃঙ্খলার বিষয়টাতে যেন প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয়, অন্যথায় আমাদের আন্দোলনের পথে যেতে হবে। তারা অলরেডি ছবি হারিয়ে ফেলেছে। বিজেপি দল বুঝতে পারছে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, এই বাড়ি বাড়ি প্রচারের মধ্য দিয়ে আজকে জনমত উঠে আসছে, জনগণ বিরোধী দলের প্রতি সমর্থন জানাচ্ছে, শাসক দলের প্রতি আস্থা হারিয়ে আগামী দিনগুলিতে এই রাজ্যে শাসক দলের যে আতঙ্ক, এই আতঙ্কের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলকে কিভাবে দাবিয়ে রাখা যায় তাদের কর্মসূচি বানচাল করে দিয়ে জনগণকে ভয়ভীতির মধ্যে তাদেরকে ঠেলে দিয়ে যাতে দলীয় কর্মসূচি বাধাপ্রাপ্ত হয় সেই লক্ষ্যে তারা এটা করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিধানসভার পরিষদীয় নেতা এখন পর্যন্ত বিধায়ক গোপাল চন্দ্র রায়ের সভায় আক্রমণের ঘটনা নিয়ে কোনো রকম বিবৃতি দেননি। এর তীব্র নিন্দা জানান তিনি। শান্তন টিভি। আদালতের রায়ে সর্বধর্ম মিশন আশ্রমের প্রধান কার্যালয়ে নতুন কমিটি অবৈধ বলে ঘোষণা দিয়ে পুরনো কমিটিকে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়। সোমবার আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলে বিস্তারিত জানান বৈধ কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস। তিনি বলেন, আদালত পুরনো কমিটির কোনো বিষয় নিয়ে ভুল হয়েছে বলে জানায়নি, অথচ গত 7 বছর আগে 2018 সালে নির্বাচিত কমিটিকে ভেঙে বেদখল করে নতুন কমিটি গঠন করেছিল কয়েকজন। তারপর বিভিন্নভাবে পুরনো কমিটিকে অপমানিত করার চেষ্টা করেছে। তারপর দীর্ঘ আইনের লড়াই করার জন্য বিষয়টি আদালতে পর্যন্ত করায়। নতুন কমিটি পথ চলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল ছিল। তারপর আদালত গত 26 জুলাই রায় প্রদান করে জানায়, নয়া কমিটির সমস্ত কাজকর্ম সর্বধর্ম মিশনের সংবিধান বিরোধী, তাদের সমস্ত কাজ বেআইনি। আদালত তাদের বলছে সর্বধর্ম মিশনের ওপর নতুন কমিটির কোনো অধিকার নেই। তারপর অবৈধ কমিটি চেয়েছিল আশ্রমে একটি হুজ্জতি করার, তাই আরক্ষা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। তারপর তাদের সহযোগিতা নিয়ে আজকে পুরনো কমিটি আশ্রমে পা রেখেছে। তারা আর অভিযোগ জানিয়েছে, অবৈধ কমিটি আশ্রমের প্রণামী বাক্স, অফিস কক্ষ এবং গেস্ট হাউস তালা দিয়ে চলে গেছে। এই অসহযোগিতায় তীব্র নিন্দা জানায় কমিটির সম্পাদক সত্যজিৎ রায়। তা হচ্ছে যে সর্বধর্ম মিশন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এটা হেড অফিস। তো এই হেড অফিসের যে কার্যকলাপ এটা সারা ভারতবর্ষে চলছে এবং বাইরেও, ভারতবর্ষের বাইরেও এটা চলছে। তার কাজটাই হচ্ছে সর্বধর্ম মিশনের যে সাম্প্রদায়িকতা দূরীকরণ, ধর্মে ধর্মে বিভেদ দূরীকরণ, মানবতার জয়গান করা, যার জন্য
আমরা এটাকে কোনো নির্দিষ্ট প্রতীকের মধ্যে না রেখে এটা আমরা ওই মন্দিরের মধ্যে আমাদের শুধুমাত্র সিংহাসন। এখানে আপনি যাকে চিন্তা করবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মোহাম্মদকে করুন, খ্রিস্টান, এই মানুষগুলো নিয়েই সর্বধর্ম মিশন চলছে। যারা বিরোধিতা করছে, অন্যায় করছে, তাদেরও আমরা হিংসা করি না এবং তাদের মৃত্যুই ভাবি। কিন্তু আদর্শটা যদি রক্ষা না করে তো আমরা তাদের সঙ্গে কোনো কাজ করে শেষ করতে পারবো না। তো এই কারণে আমরা আজকে এখানে এসেছি। আমরা সবাইকে জানিয়েছি, তাদেরও আহ্বান জানিয়েছি যে তোমরাও আসো, সবাই মিলে কাজ করি। তো এখন তারা যদি ব্যক্তিগতভাবে মনে করে যে আমরা আমাদের মতন থাকবো, কারণ কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তোমাদের কোনো অধিকার নেই, পরিষ্কার কোনো কিছুতে অধিকার নেই। সমস্ত পয়েন্টগুলি, একটা পয়েন্ট আমাদের অন্যায় হয়েছে, একটা পয়েন্টও কেউ বের করতে পারবে না, আপনাদের কপি দেওয়া হয়নি। হ্যাঁ, এটার মধ্যে দেখবেন যে কমলপুরের লাইসেন্সধারী মদের দোকান তথা 2 নং দোকান থেকে 56 কেস মেয়াদ উত্তীর্ণ কিংফিশার বিয়ার বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। অবাক করার মতো বিষয় হলো লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান থেকে এই বিপুল সংখ্যক মেয়াদ উত্তীর্ণ বিয়ার পাওয়াটা কিন্তু বিপজ্জনক। এছাড়াও নিয়ম অনুযায়ী মদের দোকানে ক্রেতাকে ক্যাশ মেমো দেওয়ার কথা, কিন্তু তাও দেওয়া হয় না। আটক হওয়া মেয়াদ উত্তীর্ণ বিয়ারগুলো আটক করে নিয়ে গেছে আবগারি দপ্তরের ইন্সপেক্টর। আজকে রেগুলার শপ ইন্সপেকশনের সময়, কমলপুর ফরেন লিকার শপ ইন্সপেকশনের সময় কমলপুর এফএল শপ 2-তে কিংফিশার স্ট্রং 56 কেস বিয়ার এক্সপায়ার অবস্থায় পাওয়া যায়। তাই আমরা ওদেরকে সিল করে ডিস্ট্রাকশনের জন্য আবগারি দপ্তরের অধীনে নিয়েছি। তার মধ্যে জায়গা না হওয়ায় 9 কেস দোকানে রাখা হয়েছে, আর বাকিগুলি আমরা আবগারি দপ্তরে নিয়ে যাচ্ছি। আমরা কোন দপ্তরতে এবং আপনার ডেজিগনেশন কি? আমার নাম চয়ন লস্কর, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার সহ 2 যুবক গ্রেপ্তার। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকা থেকে 5 লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ 2 যুবককে আটক করতে সক্ষম হয়। পুলিশ ধৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে ধৃত 2 ব্যক্তি রেল যোগে তেলিয়ামুড়া রেল স্টেশনে নামার পর মোহনপুর নিয়ে যাওয়ার চেষ্টা ছিল। ধৃত 2 জন মোহনপুর ঘোষপাড়া এলাকায় দীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া রেল স্টেশনের যে ট্রাইজেল ছিল সেখানে আমরা রেড কন্ডাক্ট করি। তো ডিউরিং রেড আমরা 2 জন লোককে আমরা আটক করি। একজন হচ্ছে অগ্রজিৎ ঘোষ এবং দীপায়ন গোপ, এবং আমরা এক্সিকিউটিভ স্টেশন এজেন্সি তাদেরকে আমরা সার্চ করি তাদের 2 জনের পজিশন থেকে 2টি ব্যাগ পাওয়া যায়। 2টি ব্যাগে 5টি করে শোকেস পাওয়া যায় এবং টোটাল 10টি শোকেসের মধ্যে 11.5 গ্রাম করে টোটাল 115 গ্রাম হিরোইন আমরা উদ্ধার করি। টোটাল 3 আমরা অ্যারেস্ট করি এবং এনডিপিএস দ্বারা একটা মামলা করে আজ কোর্টে সোপর্দ করা হয়। বাজার মূল্য মিনিমাম 5 লক্ষ। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব বন দিবস উপলক্ষে সোমবার গাছের চারা বিতরণ করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পথচারী এবং গাড়ি চালকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানান সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়। আমরা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গাছের চারা বিতরণ মাধ্যমে আমরা বনের সহিত আমরা একাত্মতা হব। আমরা সবাই জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আগামী প্রজন্মের জন্য গাছ ভীষণ জরুরি, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এক শ্রেণীর সরকারি কর্মচারী ফরেস্টাররা বন ধ্বংস করে দিচ্ছে। বনদস্যুদের কাছে তারা উজাড়ে গাছ বিক্রি করে দিচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। সরকারের আজ কোনো হেলদোল নেই। আমরা সবাই জানি যে আমাদের বিগত কংগ্রেস সরকারের আমলে ত্রিপুরা সবুজায়ন ঘোষণা করেছিল, কিন্তু এখন জঙ্গলে সবুজ দেখা যায় না, খালি বনদস্যুদের দেখা যায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।